হ্যালো গাইস, ওয়েলকাম আমার চ্যানেলটিতে। দেখো, আমরা সামার ভ্যাকেশনে দার্জিলিং ভ্রমণ করতে বেরিয়েছিলাম জাস্ট কিছু দিনের জন্য। তো চলো সেই দার্জিলিং ভ্রমণেরই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভেতরেই একটি ছোট্ট গ্রাম, যেটা কিনা অহলদারা পাহাড়, আর ওটা শিটংয়ের মধ্যে পড়ে। তো চলো সেখানে চলে এসেছি পাহাড়ের সৌন্দর্য, মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য দেখার জন্য। দেখো মেঘে ঢাকা কি সুন্দর পাহাড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক পর্যটক সেখানে গেছিলেন ঘুরতে, সবাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলছেন। এই দেখো চা বাগান, তোমরা দেখতে পাচ্ছ চা বাগান, প্রচুর চা বাগান দেখেছি গাইস আমরা। এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য। তো দেখো এই যে চা বাগানে একটা গাছের পাতা এখানে হাত দিয়ে দিয়েছি, ভ্যারাইটিস ধরনের বিভিন্ন ধরনের গাছ তোমরা দেখতে পাবে এই অহলদারাতে এলে পরে। সত্যি বলছি, অহলদারা একটা প্রাকৃতিক সৌন্দর্য, আর পাহাড়ের যে এই অপরূপ সৌন্দর্য না দেখলে, সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমি তো কোনোদিনও পাহাড়ে যাইনি, এই প্রথম। যাই হোক, চলো তোমাদের থেকে দেখাচ্ছি কি সুন্দর। দেখো মেঘে ঢাকা পাহাড়, মেঘগুলো যেন ভেসে আমাদের গায়ে এসে লাগছে। তো দেখো তোমরা কি সুন্দর পাহাড়ের একটা ছবি। আর কত দেখো পর্যটক সবাই পাহাড়ের ছবি তুলতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে, যে কিনা ঘুম ঘুম চোখে, কারণ অনেকটা জার্নি করে এসেছে। আর এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। এই দেখো চলে আসলাম অহলদারা থেকে আমরা একটা সেই শিটংয়ের একটি ছোট্ট গ্রাম, যেখানে কিনা আমরা হোমস্টেতে আছি। এই হোমস্টে আমাদের এই নীল কালারের এই ছোট্ট একটু কুটিরের মতন, এটা আমাদের ঘর। দেখো, আর এখানে দেখো কত পর্যটকের গাড়ি, কত বসার জায়গা রয়েছে। বেশ জায়গাটা বেশ সুন্দর, ঠান্ডা, আর কোনো কোলাহল নেই, একদম ধীর স্থির শান্ত পরিবেশ। তো চলো আমাদের ঘরটাকেও দেখিয়ে দিচ্ছি, আমরা যে ঘরে ছিলাম। দেখতেই পাচ্ছ আমরা সবে পৌঁছেছি, আমরা এখন ফ্রেশ হব, তার জন্য এরকম ড্রেস পোশাক সবার আমাদের। তো এখন ফ্রেশ হওয়ার জন্য আমরা একটু স্নান টান করে নেব। দেখো ঘর টিপটাপ গোছানো, একদম পরিষ্কার, বাথরুমটাও একদম চকচকে পরিষ্কার। তো কোনো মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছুই নেই। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সেখান থেকেও আমরা পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এটা ঘরে বসে ভিডিওটা করছি। তারপরে বিকেল হয়ে গেল, আমরা একটু ঘুমিয়ে খেয়ে রেস্ট নিয়ে নিয়েছি। আর বিকেলের দিকে আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, এই পাহাড় দেখতেই বেরিয়েছিলাম। ওখানে খালি যেদিকেই তাকাবে পাহাড় আর পাহাড়, সামনে থেকে না দেখলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই অপরূপ দৃশ্যটা সত্যি কতটা সুন্দর। তো দেখো দেখতেই পাচ্ছ, সামনে আমার হাজব্যান্ড যাচ্ছে আর দুই ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমি পেছন থেকে ভিডিও করছি। দেখো পাহাড়ে ঘেরা, গাছের পর গাছ, মাইলের পর মাইল পাহাড়, আর ছোট্ট ছোট্ট হোমস্টে। এগুলোকে কিন্তু হোটেল বলে না, এগুলোকে হোমস্টে বলে। হোমস্টেগুলো তো তোমরা যদি কখনো যাও, তোমরা এই শিটংয়ের ভেতরে একটি ছোট্ট গ্রাম আছে, সেখানে তোমরা হোমস্টেতে থাকবে। হোমস্টেটার নাম হ্যাংখিং হোমস্টে। হোমস্টের সমস্ত যারা থাকেন আর কি, সবারই ব্যবহার খুব ভালো। ওনাদের সার্ভিং যে জিনিসটা আর কি, সেটাও ভালো। দেখো তার মাঝখানে আমার ছোটো ছেলে একটু ভিডিও করে নিয়েছে, ও একটু মজা করে কিছুটা ভিডিও করছে। আমি যেরকম ভিডিও করি ওরকম ভিডিও করছে ও। তারপরে দেখো চলে গেল, পরের দিন চলে এলাম সকাল। সকাল থেকেই মনটা আমাদেরও ভার, মেঘেরও ভার মন। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো মাত্র 3 দিন 4 রাতের জন্য 3 রাত 4 দিনের জন্য গেছিলাম। তার মধ্যে আমরা পৌঁছেছি মঙ্গলবারে, বুধবারের দিন সকালটা আমাদের টোটালি নষ্ট হয়ে গেছে। সকাল 7টা থেকে পুরো আকাশ জুড়ে মেঘের ছড়াছড়ি, বৃষ্টির ছড়াছড়ি, প্রচণ্ড বৃষ্টি। তাও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, কারণ আমাদের ওই হোমস্টেটা ছেড়ে দিতে হবে বেলা 11টার মধ্যে। আমরা যাব নেক্সট আর একটা হোমস্টেতে। তো দেখো এই কিছু কিছু পিকচারও তোমাদের সাথে এই বৃষ্টির মধ্যেই আমরা কিছু কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করছি। লামাহাট্টার পিকচার, অনেক ধরনের পিকচার আছে। বাতাসি আলুপের পিকচার, এগুলো সমস্ত ধরনের পিকচার শেষ করছি। তো তোমাদের আমাদের এইটি ভালো লাগলে, আমাদের এই হোমস্টেটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।